বাবা বাজারে রেস্টুরেন্ট দিবেন, পুকুরে মাছ চাষ করবেন, তা হঠাৎ এত টাকার পিছনে ছুটলেন যে? বয়স যতই হোক, একটা শিক্ষা না আমার হয়ে গেছে, এই দুনিয়া বহুত খাতারনাক জায়গা। টাকা ছাড়া কোনো দাম নাই। টাকা আছে সবাই তোমার মূল্য দিব, টাকা নাই কেউ কিচ্ছু জিগাইব। তা সবাই কিন্তু টাকা চায় না, কেউ কেউ কিন্তু সম্পর্কের মূল্য দিতে চায়। 2 দিন আগে তুমি বলছিলা যে আদার ব্যাপারী হয়া জাহাজের খবর নিও। দেখেন, আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছিলাম। আমার বাবা জানলে আপনার ক্ষতি হইতো, আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমার ক্ষতি হইলে তোমার কি আসে যায়? আপনার ক্ষতি হইলে আমার কিছু না, কিন্তু আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হইতো তখন আমার ঠিকই খারাপ লাগতো। বুঝলা ফাতেমা, লটারিটা জিতার পর থেকে পুরো দুনিয়াটাই কেমন যেন বদলায় গেছে। সবার আচরণ পরিবর্তন হয়ে গেছে। সবাই সম্মান দিয়ে কথা কয়, ভালোবাসা দিতে চায়। দূরের মানুষগুলা আপন নিতে চায়। একটা কথা বলি, টাকার কারণে আপনার কেউ আত্মীয় হোক বা না হোক, আপনি টাকার কারণে আপনার কাছের মানুষদের পর করে দিয়েন না। টাকার অহংকার কিন্তু খুব খারাপ জিনিস। আচ্ছা যাই হোক, কলেজে যাইতেছিলা? যাইতেছিলাম, আপনারা দেখেই আগে আসলাম। ভাগ্য ভালো তুমি আমার কাছে আগে আইছো, নাহলে হুট করে রাস্তায় দেখা হইলে তো কইতে আমি তোমার জন্য খাড়ায় আছি। আপনি আমার এরকম খোঁচা দিয়ে কথা বলেন কেন? সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আপনি রাস্তায় দাঁড়া থাকতেন, তাই আমার ভালো লাগতো না, আমি সরাসরি বলে দিছি। মানা করছো দেখেই তো আর রাস্তায় খাড়ায় থাকি। রাস্তায় দাঁড়া না থাকা কি কারণে দাঁড়ায় থাকতেন সেটা তো সরাসরি বললেই পারতেন। আর রাস্তায় দাঁড়া থাকে কারা জানেন? রাস্তায় দাঁড়ায় থাকে হচ্ছে বাদাইমারা। আপনি কি বাদাইমা? না, আমি বাদাইমা হইতে যাবো। এই তো বুঝতে পারছেন। এখন থেকে আমারে দেখতে ইচ্ছা করলে আমার ফোনে কল করে, আমার নাম্বারটা রাখেন। জিরো 1 3 1 4 0। চেয়ারম্যান সাহেব, এটার একটা বিহিত করতে হইব আপনার। আহা, তোমার কথা তো সবই শুনলাম। আইজুল রে আইবার দাও, ওর থেকে হই না তারপরে একটা সিদ্ধান্ত নিব, বুঝছো? আইজুল আইছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সৌরভ ভাই, তুমি কখন ফিরছো? আজ সকালে। মাহাজনের দেখা করছো? মাহাজন তো তোমার খুঁজতেছে। হ্যাঁ, রিক্সার টাকা ফেরত দাও না এখনো? তুই টাকা দিলেই তো আমি মহাজনের টাকা ফেরত দিব। টাকা ফেরত দিব মানে? বুঝলাম না। ভান করস, আমার টাকা আমারে দে। কিসের টাকা? আহা, থামো তোমরা, কি শুরু করলা? বাবা আইজুল, সোহরাব কইতেছিল যে তুমি যে লটারি জিতছো সেইটার মালিক নাকি সোহরাব। আমার লটারির টিকিট সৌরভ ভাই নিব কেন? চেয়ারম্যান সাহেব, ওই মিথ্যা কথা কইতাছে। ওই নিজে আমার কাছ থেকে লটারি কাইটা নিছে। সৌরভ ভাইয়ের কাছে আমি টাকা পাইতাম, আমার দোকানে আর বাকি আছিল। সে নিজের হাতে তার লটারির টিকিট আমার 10 টাকার বিনিময়ে বিক্রি করছে। ঠিক আছে, আমার টিকিট আমি বেচুন। এনে তো 10 টাকা। এখন দিলে তো না সৌরভ ভাই, তুমি রেজাল্ট বাইরে হওয়ার আগে কি লিগে ফেরত লইলা না? এখন এই লটারি আমার। শোনো সোহরাব, আইজুল যেটা কইছে সেটা সঠিক কইছে। টিকিট বিক্রি করে দেওয়ার পরে আর সেই টিকিটের উপরে তোমার দাবি থাকার কথা না। চেয়ারম্যান সাহেব, আমি এই বিচার মানি না। আমার উপরে কিন্তু আপনারা জুলুম করতেছেন, আমি কেস করবো। এইটা আমি খুব ভালো কইরাই জানি। আর এই লটারির টিকিটের মালিক আইজুল, তুমি না, বুঝছো? এই লটারির একটা টাকাও তুমি পাইবা না। আর কেসের ভয় দেখাইতেছো? আরে মিয়া, তুমি নিজেই তো রিক্সা চুরির মামলায় ফাইসা আছো। আগে সেইটার মীমাংসা করো, তা নাইলে কখন ফুটটুস করে লাল ঘরে ঢুইকে যাইবা, দিশাও পাইবা না, বুঝছো? ঠিক আছে, এখন তুমি যাও। সব ঝামেলা করবা। আইজুল, আহো বাবা, তোমার লাগে একটু কথা আছে। তা বাবা, ওই লটারির যে 30 লক্ষ টাকা পাইছো,
ওইটা ঢাকায় আনতে যাবা কবে? চাচা এটা কালকেই চলে যাবো আমি টাকা নিয়ে আইতে। আর ওই সোহরাবের বিষয়টা নিয়ে তুমি একদম টেনশন করো না, আমি তো আছি তোমার সাথে। জি চাচা। আর শুনলাম তুমি নাকি ওই বাজারে একটা রেস্টুরেন্ট দিতেছো। জি চাচা, ওই চায়ের দোকানটা বেচে দিছি, আর বাজারের মধ্যে ভালো একটা অবস্থান দেখা একটা রেস্টুরেন্ট দিতে চাইতেছি। পুরান পুকুরটার মধ্যে মাছ চাষের চিন্তা ভাবনা করছি। ভালো ভালো ভালো, খুব ভালো। তা বাবা, ওই বিয়ে শাদীর ব্যাপারে কি ভাবতেছো? না মানে আহা, লজ্জা পাহনের কিছু নাই। আর তাছাড়া তোমার বাবা আর আমি খুব কাছের বন্ধু আছিলাম, বুঝছো। হঠাৎ করে তোমার বাবাটা মইরা গেল, আমাকে দুই পরিবারের মধ্যে দূরত্বটাও বাইরা গেল। এখন আমি তোমার বাবার মতোই, তুমি আমার কাছে সব কিছু মন খুইলা কইতে পারো। হ চাচা, বাবা মরে যাওয়ার পরেও তো আপনি আমগরে দেখাশোনা করছেন। আমি তো সারা জীবন তোমাকে দেখাশোনা করতেই চাই। এখন তুমি যদি রাজি থাকো তাইলে আমাকে দুই পরিবারের মধ্যে আত্মীয়তা হইতে সমস্যাটা কি? আর তাছাড়া আজ হোক আর কাল হোক আমার মাইয়া ফাতেমার তো বিয়া দিতেই হইব। তুমি যদি এখন হক হও তাহলে আমার আর কোনো আপত্তি নাই বাবা। চাচা, আমি একটু মায়ের লগে কথা কয়ে তারপর আপনারা জানাই। অবশ্যই অবশ্যই, তুমি তোমার মায়ের লগে কথা কইয়া তারপরে আমার এই বিষয়টা জানাইও। হ্যাঁ, তো এখন তাহলে বাড়িতে যাও। ওয়ালাইকুম। সবই তো বুঝলাম, এখন তোর ইচ্ছা কি? তোমার যেটা ইচ্ছা আমারও সেইটাই ইচ্ছা। ফাতেমারে আমার বেশি পছন্দ না। কি কো মা, ফাতেমা কত সুন্দর, টুকটুকু একটা মাইয়া। কি সে সুন্দর রে, গায়ের রংটা তো ততটা ফর্সা না, কেমন জানি সামনে সামনে দেখা যায়। মা, ফাতেমা ধবধবা সাদা। ফর্সা না হয় বুঝলাম, কিন্তু নাকটা জানি কেমন গুছা। তুমি ভালো করে ওর দেয়া হয়নি, ওর নাক ঠিকই আছে। আর সবার নাকি তোর মতো এরকম চোখ খাওয়াবে? সবই যখন তোর পছন্দ তাহলে আমার জিজ্ঞাসা কে? তুমি মা, তোমার একটা পছন্দ থাকতে পারে না? দেখ, আমি তোরে পেটে ধরছি না। আমার পুলার কি পছন্দ না সেটা তো আমি ভালো করেই জানি। আমি আসলে একটু তোর সাথে দুষ্টামি করলাম। ফাতেমারে যে আমার কি পছন্দ। আচ্ছা মা। হ মা, তাহলে তুমি একটু মুসলিম চাচার লগে কথা কইবা। আচ্ছা গমুনি। আমার মা লক্ষ্মী মা। পাগল ছেলে। আচ্ছা, তোমার একটা কথা জিগাই। কোন? তুমি কি আমারে আমি লটারি জিতছি দেখে বিয়ে করতে রাজি হইছো, নাকি ভালোবাসা? আপনার কি মনে হয়? এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। দেখেন, আপনি লটারি জিতছেন এই জন্য আমি আপনার বিয়ে করতে রাজি হই নাই, এটা ঠিক। তাই আপনি চায়ের দোকানদারি করলে তখনও আমি আপনার বিয়ে করতাম না। মানে মনে মনে আমি সবসময় চাইছি আপনি সমাজে ভালো একটা কিছু কইরা ভালো পর্যায়ে যান, সমাজে আপনার ভালো একটা পজিশন হোক। আপনি যখন চায়ের দোকানদারি ছেড়ে ব্যবসার কথা চিন্তা করছেন তখন আর আমি অমত করি নাই। তাহলে তো এটা ভালোবাসা না, এটাও এক ধরনের লোভ। দেখেন, আপনি আমারে 3 বেলা না খাওয়ায় 2 বেলা খাওয়াইলেও আমি খুশি। আর আমার খাওয়া পড়া নিয়ে এত স্বপ্ন নাই, কিন্তু আমি চাই আমাদের বাচ্চা কাচ্চা হইলে তারা ভালো জামা কাপড় পরুক, ভালো খাবার খাক। আর সবাই তো ভবিষ্যতে নিরাপত্তা চায়, আমিও তাই চাইছি। আপনি নিজেও কিন্তু একটা নিরাপত্তা চান, আর এটাকে যদি আপনি লোভ বলেন তাহলে আর আমার কিছু করার নেই। তার মানে চায়ের দোকানে কাজ করলে তুমি আমারে বিয়ে করতে না? আপনি চায়ের দোকানদারি করলে সেটাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি সারা জীবনই চায়ের দোকানদারি করেন সেটাতে আমার সমস্যা। আর আমি চাই আপনি উন্নতির চেষ্টা করেন। গরিব হয়ে জন্ম নেওয়া তো আর অপরাধ না, কিন্তু গরিব থেকে নিজের উন্নতির চেষ্টা না করাটা তো অন্যায়। বুঝলাম, তুমি অনেক বাস্তববাদী। দুনিয়াটা অনেক কঠিন, এই কথাটা আপনিই একদিন আমারে কইছিলেন। আর কঠিন দুনিয়ায় বাইচা থাকতে হইলে শুধু ভালোবাসা দিয়ে চলে না, কিছুটা বাস্তববাদীও হইতে হয়। ভালোবাসা দিয়ে মন ভরে, পেট ভরে না। ঠিক কইছো। তুমি আমারে ছাইরা যাও না কখনো। আমি আপনারে কখনো ছাড়ব না।